and girls, welcome back to my online English class. English second paper, grammar. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমি আমার ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত সুন্দর একটি লেসন নিয়ে হাজির হয়েছি। তোমরা এরকম লেসনের স্বাদ কখনো গ্রহণ করোনি। আমি আশাবাদী শতভাগ যে এই আজকের এই পাঠটি তোমাদেরকে খুবই আনন্দ দিবে এবং এটি তোমাদের জীবনের নানান জায়গায় খুবই বড় রকমের ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। তাই আমি সবাইকে আহ্বান করব আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য এবং ক্লাসটি শেষ পর্যন্ত উপভোগ করার জন্য। এবং এটাও বলবো তোমরা ক্লাসটি শেয়ার করে তোমাদের অন্যান্য বন্ধুদের মাঝেও এটা ছড়িয়ে দিবে এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আরও ক্লাস নিয়ে যেন তোমাদের সামনে উপস্থিত থাকতে পারি, সেই জন্য তোমরা সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। ওকে, ডিয়ার স্টুডেন্ট, I would like to start my class. Can you start? Welcome to my class. This is me, Muhammad Salahuddin, Senior Assistant Teacher, English, Oral Amel High School. Email salahuddin@2020gmail.com. Dear student, what can you see on the screen? You can see a word redundancy. Redundancy. Redundancy অর্থ হচ্ছে প্রয়োজন অতিরিক্ততা, অর্থাৎ বাহুল্য। রিডান্ডেন্ট অর্থ হচ্ছে প্রয়োজন অতিরিক্ত, দিস ইজ অ্যাডজেক্টিভ, অ্যান্ড দ্য রিডান্ডেন্সি দিস ইজ নাউন। প্রয়োজন অতিরিক্ততা মানে বাহুল্য। কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু ভুল আছে যে এরকম যে একই শব্দের অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করলে অপ্রয়োজনীয়ভাবে দ্বিরুক্তিতে এই ভুলগুলি হয়। অর্থাৎ কিছু ভুল আছে যেগুলি কোনো শব্দের একই শব্দের অপ্রয়োজনীয়ভাবে যদি আমরা দুবার ব্যবহার করি তাহলে এই বাক্যটি ভুল হয়ে যায়। শব্দ একই রকম না হলেও অর্থ একই রকম। একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দ যদি একই বাক্যে অপ্রয়োজনীয়ভাবে একের অধিকবার ব্যবহার হয় তখন এই শব্দ দূষণ অর্থাৎ এই অপ্রয়োজনীয়তার কারণে বাক্যের মধ্যে একটি ভুল সংঘটিত হয়। এই ভুলটিকে বলা হয় রিডান্ডেন্সি বা অতিরঞ্জিত দোষ। রিডান্ডেন্সি বা অতিরঞ্জিত দোষ, এটা কী কারণে হয়? শব্দের অপ্রয়োজনীয় একই অর্থ প্রকাশক শব্দের অপ্রয়োজনীয়ভাবে দ্বিরুক্তিতে এই রিডান্ডেন্সি সংঘটিত হয়, যাকে বাংলায় বলে অতিরঞ্জিত দোষ। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও let's have an example. The first example, it is a new discovery. It is a new discovery. My dear student, there is a word. There are two words that indicate অলমোস্ট সেম মিনিং। এখানে এমন দুটি শব্দ আছে যেটা প্রায় একই অর্থ প্রকাশ করে, যে কারণে বাক্যটি মধ্যে
রিডান্ডেন্সি আছে, অতিরঞ্জিততা আছে, এখানে এই বাক্যটি ভুল। তাই আমি বলবো তোমাদেরকে, তোমরা একটু গেস করো যে কোন শব্দটি কারণে এখানে বাক্যটি ভুল। ওকে ডিয়ার স্টুডেন্ট, ইট ইজ আ নিউ ডিসকভারি, মানে হচ্ছে এটি হচ্ছে নতুন একটি আবিষ্কার। আবিষ্কার তো নতুনই হয়, নতুন কিছু সৃষ্টি করাটাকেই বলা হয় কি আবিষ্কার, নতুন কিছু খুঁজে পাওয়াটাকেই বলা হয় কি আবিষ্কার। তো এটা আবার পুরাতন হবে কিভাবে? ডিসকভারি মানে হচ্ছে যে নতুন কিছুর কি খুঁজে পাওয়া, নতুন কিছু খুঁজে পাওয়া, নতুন কিছুর সন্ধান পাওয়া, নতুন কিছু আবিষ্কার করা। তো এখানে আবিষ্কার মানে হচ্ছে সামথিং নিউ। তো এখানে নিউ তো প্রয়োজন নাই, কারণ নিউ কথাটার অর্থ ডিসকভারির মধ্যে আছে, তাই না? তাহলে এখানে নিউ শব্দটা হচ্ছে কি আননেসেসারি, ইট ইজ ইউজলেস হেয়ার, ইট হ্যাজ নো নেসেসিটি হেয়ার, isn't it? So what may be the correct sentence? Okay, we can have a look at the correct sentence. It is a discovery, এটি একটি আবিষ্কার। Okay, now I would like to show you the second sentence. Repeat the words again. কথাটা বা কথাগুলো আবার বলেন, কথাটা আবার বলেন। আমরা অনেক সময় ক্লাসের মধ্যে ইফ উই ফেল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, যদি আমরা কোনো কিছু বুঝতে ব্যর্থ হই, তখন আমরা ক্লাসের শিক্ষককে বলি স্যার প্লিজ রিপিট স্যার। অথবা আমরা কোথাও কারোর সাথে কথা বলার সময় কোনো কিছু যদি না বুঝে থাকি, আমরা আবার বলি যে এরকম প্লিজ রিপিট, মানে অনুগ্রহ করে আবার বলুন। রিপিট মানে হচ্ছে যে যা করা হয়েছে সেটা আবার করা, যা বলা হয়েছে সেটা আবার বলা, তাই না? পুনরায় বলা, পুনরায় করা। তাহলে এখানে আবার এগেন আসবে কেন? রিপিটের মধ্যে তো এগেন আছে। So here the word again is useless, isn't it? Do you agree with me? So I would like to show you the correct sentence. Repeat the words. Repeat the words. This is the correct one. Okay, let's move to the next one. We worked on foot. Dear students, আমরা অনেক সময় এরকম একটি প্রসঙ্গ সৃষ্টি হয় যে তুমি কিভাবে স্কুলে যাও, তুমি কিভাবে বাজারে যাও, বা তুমি কিভাবে শপিং মলে গিয়েছিলে। তখন যদি সে যদি পায়ে হেঁটে গিয়ে থাকে, তখন বলে যে কি আমি পায়ে হেঁটে গিয়েছিলাম, আমি পায়ে হেঁটে গিয়েছিলাম। তার মানে আই ওয়েন্ট অন ফুট। আমি পায়ে হেঁটে স্কুলে যাই, আই গো টু স্কুল অন ফুট। অন ফুট মানে পায়ে হেঁটে। তো এখানে অন ফুট লেখছে, আবার ওয়াক বারবার ফার্স্ট ফর্ম ওয়াক লেখছে। ওয়াক মানে কি হাঁটা। তাই মানুষ কি হাঁটে হাত দিয়ে না পা দিয়ে? তো এখানে অন ফুট কেন আনবো? তাহলে কী হবে সঠিক বাক্যটা? আমরা এত কোনো বুঝে গেছি অবশ্যই, উই ওয়াকড। আর যদি ওয়াকটাকে আমি সরাই ফেলতে চাই, তাহলে এখানে অন্য একটা ভার্ব আনবো। যেহেতু অন ফুটটা ভার্ব নয়, কী আনবো? লিখতে পারি আমরা উই ওয়ান্ট অন ফুট, যে আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম, অথবা উই ওয়াকড, আমরা হেঁটেছিলাম। isn't it? Okay, we can look at the correct sentence, we worked. Are you enjoying the class? Okay, now I would like to move to the next slide.
Next slide. In the next slide, the first sentence is we advanced forward. Forward. We advanced forward. Advance এটা ভার্ব এখানে, অ্যান্ড এখানে ভার্বটা হচ্ছে ফার্স্ট ফর্ম, তার মানে এটা ফার্স্ট টেন্স। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাডভান্স যখন ভার্ব হয় এটার অর্থ হয় অগ্রগতি লাভ করা বা এগিয়ে যাওয়া, উন্নতি সাধন করা বা এগিয়ে যাওয়া বা অগ্রসর হওয়া। আচ্ছা বলো তো দেখি প্রিয় শিক্ষার্থীরা, মানুষ কি অগ্রসর হওয়া মানে কি সামনের দিকে যায়, তাই না? উন্নতি করে মানে কি মানুষ কি সামনের দিকে যায় না পিছনের দিকে যায়? ফরওয়ার্ড মানে সামনে, তো অ্যাডভান্স মানে তো সামনে এগিয়ে যাওয়া, তো এখানে আবার ফরওয়ার্ড আসবে কেন? ফরওয়ার্ড শব্দের অর্থ তো অ্যাডভান্সের মধ্যে আছে, তাহলে এই ফরওয়ার্ড শব্দটা এখানে এসে রিডান্ডেন্সি ক্রিয়েট করছে। সো উই হ্যাভ টু ডিডাক্ট ইট, এটা আমাদেরকে কী করতে হবে? বাদ দিতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে, ইজন্ট ইট? ওকে, নাও আই উড লাইক টু শো ইউ দ্য কারেক্ট ওয়ান। উই অ্যাডভান্সড, আমরা অগ্রসর হয়েছিলাম, ইজন্ট ইট? নাও নেক্সট ওয়ান, সেম সেন্টেন্স। অ্যাডভান্সের অনেকটা বলা চলে যে সিনোনিম প্রসিড। প্রসিড মানে অগ্রসর হওয়া। প্রসিড মানে কি? অগ্রসর হওয়া। তুমি কোনো একটি কাজ করতেছো, তোমাকে কেউ বলল প্রসিড অন, তার মানে কি এগিয়ে যাও, চালিয়ে যাও। রাস্তা দিয়ে হাঁটতেছি আমরা অনেকেই, কেউ একজন বলল যে প্রসিড মানে সামনের দিকে যাও। প্রসিড মানে এগিয়ে যাওয়া, সামনে অগ্রসর হওয়া। তো এখানেও তো ফরওয়ার্ড ইউজলেস, ইজন্ট ইট? আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। নাও দ্য আনসার ইজ উই প্রসিডেড, আমরা অগ্রসর হয়েছিলাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ওয়ান, হি উইল রিটার্ন ব্যাক সুন। My dear student, here he is subject, will, auxiliary verb of future indefinite tense and return principal verb. Return মানে কোথাও ফিরে আসা, কোথাও কি করা? ফিরে আসা, প্রত্যাবর্তন হওয়া। আবার ব্যাক কি জন্য? ব্যাক অর্থ তো ফিরে, তাহলে এখানে ব্যাকের কোনো প্রয়োজন নেই। তাহলে কী হবে? হি উইল রিটার্ন সুন। হি উইল রিটার্ন সুন, সে শীঘ্রই ফিরে আসবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট রাইট অ্যান্ড নেক্সট সেন্টেন্স। They reverted the man back. রিভার্ট মানে হচ্ছে কাউকে কোনো কিছু ফিরিয়ে দেওয়া। কোনো সম্পদ বা কোনো জিনিস, যার জিনিস তাকে কি করা? ফিরিয়ে দেওয়া, অথবা যেখান থেকে আনছি সেখানে আবার সেই জায়গায় রাখা। তাহলে রিভার্টেড যেখানে আসে, রিভার্ট ফার্স্ট ফ্রম রিভার্টেড। রিভার্ট মানে কি? ফিরিয়ে দেওয়া, কোনো সম্পত্তি বা কোনো কিছু ফিরিয়ে দেওয়া, প্রত্যাবর্তন করা। তো ব্যাক মানে আবার ফিরিয়ে, তাহলে আবার ব্যাক, আর ব্যাক কেন আসবে এখানে? তাহলে ব্যাকের তো প্রয়োজন নেই, তাহলে কি হবে? দে রিভার্টেড দ্য ম্যান। নেক্সট সেন্টেন্স, দ্য মিল্ক ইজ সাফিশিয়েন্ট। সাফিশিয়েন্ট, অনেকে এটাকে সাফিসিয়েন্ট বলে। অ্যাকচুয়ালি ইট ইজ নট সাফিসিয়েন্ট। দিস কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ সাফিশিয়েন্ট। হোয়াট ইজ দিস? সাফিশিয়েন্ট। দ্য মিল্ক ইজ সাফিশিয়েন্ট ইনাফ ফর হিম। সাফিশিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট বা পর্যাপ্ত। ইনাফ মানে হচ্ছে কি?
যথেষ্ট বা পর্যাপ্ত। সো সাফিসিয়েন্ট যে অর্থ প্রকাশ করে, ইনাফও সেই অর্থ প্রকাশ করে। তাই আমরা সাফিসিয়েন্ট যেহেতু আগে আছে, সাফিসিয়েন্টকে রাখবে, ইনাফটাকে বাদ দিব। আর ইনাফ যদি রাখি তাহলে সাফিসিয়েন্টকে কি দিব? বাদ দিব। ঠিক আছে? তো যেহেতু সাফিসিয়েন্টটা আগে আছে, সাফিসিয়েন্ট এখানে পূর্বে অবস্থিত, এই জন্য এটাকে রাখবো, ইনাফটাকে কি দিব? বাদ দিব। ওকে, দ্য মিল্ক ইজ সাফিসিয়েন্ট ফর হিম, এই দুধটুকু তার জন্য যথেষ্ট। নেক্সট সেন্টেন্স, উই জয়েন টুগেদার ইন এ মিটিং। এখানে কি হতে পারে রিডান্ডেন্সিটা? কোন শব্দটা রিডান্ডেন্সি সৃষ্টি করে? জয়েন শব্দের অর্থ হলো যে কোথাও একত্রিত হওয়া, একসাথে যোগ দেওয়া। জয়েন মানে হচ্ছে একত্রে কোথাও কোনো স্থানে কি করা? যোগ দেওয়া। তো আবার টুগেদার একত্র কি লিগে আসবে? জয়েন শব্দের অর্থ হচ্ছে যে কোথাও একত্রে যোগ দেওয়া। তো এখানে টুগেদার তো প্রয়োজন নাই, আছে। তাহলে কি হবে? উই জয়েন্ট ইন এ মিটিং, উই জয়েন্ট ইন এ মিটিং, ইজন্ট ইট? Next sentence. This is a new innovation. Innovation. My dear student, the word innovation is a noun and its verb form is innovate. নতুন কিছু প্রবর্তন করা, নতুন কিছু শুরু করা, যেটা কেউ করেনি এমন কোনো কিছু কি করা? শুরু করা, প্রবর্তন করা। তো ইনোভেশনের মধ্যে তো নতুন আছে, আবার নতুন কি জন্য? তাহলে কি হবে? দিস ইজ হবে না এন হবে? যেহেতু নিউ চলে যাবে, ইনোভেশনের আগে আর্টিকেল তখন কী বলবে? এন বলবে। দিস ইজ অ্যান ইনোভেশন। I think, my dear student, you have enjoyed the class, isn't it? Whether you have enjoyed or not, but I have enjoyed the class. কিন্তু আমি এনজয় করলে তো হবে না, আমি তো ক্লাস করি তোমাদের জন্য। তোমরা যদি ক্লাসটা এনজয় করতে থাকো তাহলে আমি সাকসেসফুল, আমার প্রসেসটা সার্থক। আর তোমরা যদি ক্লাসটা উপভোগ না করে থাকো তাহলে আমি ব্যর্থ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, now I would like to thank you all once again for joining the class and for enjoying the class. See you again later in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.